নমস্কার, স্টক টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে কেআর রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই কোম্পানিটাকে মানে রেলের সাইডিং বা টার্ন কি বেশি যেসব কাজগুলো হয় বা রেলের যে লাইন পাতা এই সব রেল রিলেটেড কাজগুলো করে থাকে। 1988 সাল থেকে এই কোম্পানিটা রেলের সাথে কাজ করে আসছে। দেখুন, এই কোম্পানিটার ব্যাপারে এই জন্য বলছি, এই কোম্পানি কিন্তু তার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ধার, সেটা রিডিউস করছে। আর অলমোস্ট ডেট ফ্রি, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শেয়ার মার্কেটে কোনো শেয়ার বা স্টক পিক আপ করার আগে। আর ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রিডিউস করেছে, মানে 39.7 ডেজ থেকে 30.7। এবার ট্রেডিংয়ের যে বুক ভ্যালু আছে, যে নর্মাল যেগুলো থাকে সেগুলো একটুখানি কম, একটু প্রমোটার হোল্ডিং রিডিউস করেছে, কিন্তু ওভারঅল ফান্ডামেন্টালি কোম্পানি কিন্তু স্ট্রং। তার জন্যই আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দিলাম যে এই কোম্পানিটা কিন্তু ডেপথ ফ্রি। আসুন আমরা কোম্পানি ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। দেখুন, আপনাদেরকে আগেই বলেছিলাম মার্কেট ক্যাপটা একটু ভেরি ইম্পর্টেন্ট। মার্কেট ক্যাপ যদি কম থাকে এবং কোম্পানির ফান্ডামেন্টাল যদি ভালো থাকে তাহলে সেই শেয়ারের উপর আপনারা ভরসা করতে পারেন। দেখুন, 955 কোটি টাকা, শেয়ার অনেক আগে চলে যাবে, অনেক আগে যাওয়ার চান্স আছে। কারেন্ট প্রাইস যেটা যাচ্ছে 335 টাকা, হাই দিয়েছিল দেখুন 800, আর এখন লো হচ্ছে 304, আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 335। তার মানে 31 টাকার ডিফারেন্স। আপনারা যদি মনে করেন এখানে ফোকাস করতে পারেন, এবং এটাই সবথেকে বেস্ট টাইম টু ফোকাস অন দিস কোম্পানি। কোম্পানির বুক ভ্যালু দেখুন 36.9, আর ডিভিডেন্ড কোম্পানি এখনও দিচ্ছে না। ROCE দেখুন 13.4, ROE 10.8, ফেস ভ্যালু 10। কোম্পানি যদি একটু ভালোভাবে চলতে থাকে তাহলে কিন্তু বোনাস স্প্লিট হওয়ার চান্স আছে। কোম্পানির অপারেটিং প্রফিট দেখুন কোয়ার্টার টু কোয়ার্টার, 23 সালে কোয়ার্টার টু কোয়ার্টারে কোম্পানির অপারেটিং প্রফিট দেখুন মোটামুটি ইনক্রিজই করছে। তার কারণ হচ্ছে 23 সাল মার্চে ছিল 5.88, একটু বেড়েছিল 11.45, সেটা আবার ডিসেম্বরে 1 পয়েন্ট আবার মাইনাসে চলে যায়। তারপর কিন্তু কোম্পানি আবার রিকভার করে নিই। তাই কোম্পানি ফান্ডামেন্টালি আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। অপারেটিং প্রফিট যখন বাড়ছে তার মানে তার সেলস বাড়ছে বা রেভিনিউ বাড়ছে, এক্সপেন্সগুলো কম্পারেটিভলি কমছে। একটু আগে আমি দেখিয়ে দিলাম যে কোম্পানির ভালো দিকটা, সেটা হচ্ছে কোম্পানি ইজ অলমোস্ট ডেপথ ফ্রি। বরোয়িংস দেখুন 0 দেখাচ্ছে, যেটা 23 সালের মার্চে ছিল 28, আর 24শে মার্চে ছিল 16। রিজার্ভ দেখুন কম্পারেটিভলি মার্চে 23-এ ছিল 68, কিন্তু মার্চে 24-এ সেটা 39, রিজার্ভ একটু কমেছে। এখন আবার 24-এ সেপ্টেম্বরে 76। তার মানে কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং হচ্ছে। প্রোমোটার হোল্ডিং যেটা বলেছিলাম সেটা একটু ডিক্রিজ করেছে 10%, তো সেটা ছিল 74.88, সেটা কমে গিয়ে এখন 48.66, এটা একটা মাইনাস পয়েন্ট আছে। আর পাবলিক যেটা আছে ডোমেস্টিক, সেটা হচ্ছে দেখুন 54.34। এগুলো আপ ডাউন হতেই থাকে, কখনো ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে, কখনো প্রোমোটার হোল্ডিং বাড়বে, তো এগুলো ডিপেন্ড করে মার্কেটের ওপরে, কোম্পানির পারফরমেন্সের উপরে। কোম্পানির চার্ট প্যাটার্নটা একটু আমরা দেখে নিই। দেখুন, ডিসেম্বর 19-এ ছিল 373, তারপরে ডিসেম্বরের শেষের দিকে 368, 377 ছিল 23শে ডিসেম্বর, সেটা নাপতে নাপতে দেখুন 345-এ চলে এলো, তারপরে আবার 354, আবার নেমে 332, 42, 318, এখন সেটা অনেক কমে ট্রেড করছে। তার কারণ হচ্ছে, আপনাদেরকে এই জন্য বলছি যে কোম্পানির হাই দিয়েছিল 800 আর লো হচ্ছে 304, এখন 335। এই কোম্পানির উপর আপনারা ফোকাস করতে পারেন, এবং কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং এবং ডেপথ ফ্রি কোম্পানি, এবং খুব তাড়াতাড়ি একটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে এনারা বোনাস এবং স্প্লিট দেবেন, কারণ ফেস ভ্যালু আছে 10। ঠিক আছে, তাই এই কোম্পানির উপর আপনারা ফোকাস করতে পারেন। নিজেরা একটু রিসার্চ করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।